অবিশ্বাস্য ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী থাকতে দেখতে হবে শিবপুর সানাপাড়ার উৎসংঘের জীবন্ত মানুষের শ্মশান। গভীর জঙ্গলের ভেতর বেয়ে যাওয়ার পথে পথে হঠাৎ করেই সামনে পড়বে ভয়ঙ্কর সব আত্মা। শ্যামাকালী পুজোর এই বছরের ভাবনা হাজার হাজার দর্শনার্থীর আতঙ্কিত করেছে। শিবপুর সানাপাড়ার উৎসংঘার থিম নিয়ে এসেছে, যা হাজার হাজার দর্শনার্থীকে আতঙ্কিত করেছে। তাদের এই বছরের ভাবনা হলো জীবন্ত মানুষের শ্মশান। মণ্ডপটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন মনে হয় এটি একটি গভীর জঙ্গল, আর তার মধ্যে দিয়ে এগিয়ে যেতেই দর্শনার্থীদের সামনে পড়ছে ভয়ঙ্কর সব আত্মার প্রতিকৃতি। এই জীবন্ত শ্মশানের অভিজ্ঞতা এতটাই বাস্তবসম্মত যে অনেকেই ভয়ে শিউরে উঠছেন। উজ্জীব লোমহর্ষক ভাবনা ইতিমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। দর্শনার্থীরা এক দারুণ ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হতে ভিড় জমাচ্ছেন শিবপুর সানাপাড়ায়। এই থিম নিঃসন্দেহে এবারের কালীপুজো একটি বিশেষ আকর্ষণ। নিউজ 24 বেঙ্গলের পক্ষ থেকে সেরা পুরস্কার দেওয়া হয়। আমরা এখন সানাপাড়া উজ্জ্বলের সঙ্গে মহাশ্মশানে এসে পৌঁছেছি। এদের ভাবনা এবার জীবন্ত মহাশ্মশান। আমাদের নিউজ 24 বেঙ্গলের তরফ থেকে সেরা প্রতিমার পুরস্কারটি ক্লাব সংগঠনের হাতে তুলে দেওয়া হচ্ছে। আমাদের ক্লাব নানান রকম অনুষ্ঠানের কাজকর্ম করে। আমাদের ক্লাবের থেকে অনেক রকম দুস্থ মানুষ থেকে নিয়ে আমাদের এলাকাবাসীর কাছে আমরা ব্লাড ডোনেশন থেকে নিয়ে অনেক কাজ আমরা করি। তারাও আমাদেরকে সমর্থন করে, তাদেরকে আমরা করজোরে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের বলতে চাইছি আবার আসছে বছর আপনারা আসবেন, আমরা আবার একটা এরকম কোনো নতুন থিম নিয়ে আসবো। আমাদের নিউজ 24 বাংলাকে আমরা আগামী দিনে যাতে আরো নিউজ 24 মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, আমাদের যে সংগঠন আমরাও যাতে তাকে আরো বিস্তারিত করতে পারি, আমরা এই চেষ্টাই আমরা করে যাব এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আমার নাম বাপ্পা ঘোষ, আমি এখানকার সভাপতি। দারুণ লাগছে। আর আপনারা 24 ঘন্টার পক্ষ থেকে আপনারা যে এসছেন, আমাদেরকে যে বেছে নিয়েছেন, এর জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু করে থাকি। আমাদের দক্ষিণ হাওড়ার মধ্যে আমাদের বিগত দিনেও আমরা এরকম ভাবে পুজো করে এসছি। মানুষ, এখানকার এলাকার মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকে আমাদের উজ্জ্বল সংঘের ওপরে। তাই আমরা এবারে আমার বন্ধু যে কথাটা বললো, শ্মশানেই শান্তি, এটার জন্যই আমরা আজকে মহাশ্মশান করেছি। আজকে শহরাঞ্চলে এই যে বাচ্চারা এই জিনিসটাকে উপভোগ করতে পারে না। অনেকেই হয়তো শ্মশানের মধ্যে এই যে জিনিস মানে সেটাকে তুলে ধরতে পারে না। আমরা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে শ্মশানের মধ্যে মা কালীকে আমরা আরাধনা করছি, এটাই আমাদের মানে আমরা চেয়েছিলাম। এবার আপনাদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে বেছে নেওয়ার জন্য। আমার নাম অরিন্দম ঘোষ, আমি সম্পাদক।